আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েতনামে বন্যায় মৃত বেড়ে ৫৫। গাজায় ৭ কিমি লম্বা ও ২৫ ফুট গভীর টানেলের সন্ধান। লেবাননে হামলায় হামাসের ১৩ যোদ্ধা নিহত, দাবি ইসরায়েলের। বিশ্বে ক্ষুধার্তদের খাবার সরবরাহে $13 বিলিয়ন ঘাটতি। নিয়মিত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ভিয়েতনামে বন্যায় মৃত বেড়ে ৫৫। স্বাগতম আমাদের সংবাদে। শুরুতেই নজর দিচ্ছি এশিয়ার দুর্যোগপূর্ণ পরিস্থিতির দিকে। ভিয়েতনামে প্রকৃতির রুদ্র রোষ থামছেই না। বিধ্বংসী বন্যা ও ভূমিধসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। সরকারি সূত্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দেওয়া সর্বশেষ তথ্যে এই মর্মান্তিক খবর নিশ্চিত করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে টানা ভারী বর্ষণের ফলে ভিয়েতনামের মধ্য ও উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানির তোড়ে ভেসে গেছে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে ভূমিধসের কারণে মাটির নিচে চাপা পড়েছে বহু বসতভিটা। উদ্ধারকর্মীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন, তবে প্রতিকূল আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কাজে চরম বেগ পেতে হচ্ছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ৫৫ জন ছাড়াও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে বা সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। কিন্তু সেখানেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। কৃষি প্রধান এই দেশটির ধানের ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। গবাদি পশু পাখির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামীণ জনপদগুলোতে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা অনেক বেড়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সরকার, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। এই মানবিক বিপর্যয়ে ভিয়েতনামের মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। বিশ্বের নানা প্রান্তের আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ খবর সবার আগে পেতে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গাজায় ৭ কিমি লম্বা ও ২৫ ফুট গভীর টানেলের সন্ধান। আন্তর্জাতিক সংবাদের এ পর্যায়ে নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির দিকে। গাজায় ইসরায়েলি অভিযানের মধ্যে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজার উত্তরাঞ্চলে হামাসের তৈরি এ যাবৎকালের সবচেয়ে বড় একটি টানেলের সন্ধান পেয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের তথ্য মতে এই টানেলটি প্রায় ৭ কিলোমিটার বা ৪ মাইলেরও বেশি দীর্ঘ। শুধু তাই নয়, মাটির প্রায় ২৫ ফুট গভীর দিয়ে চলে গেছে এই সুড়ঙ্গ পথ। টানেলটি এতটাই প্রশস্ত যে এর ভেতর দিয়ে ছোটখাটো যানবাহন অনায়াসে চলাচল করতে পারে। ইসরায়েলি বাহিনী এই টানেলটিকে হামাসের একটি বিশাল কৌশলগত সাফল্য এবং তাদের জন্য বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই টানেলটির মুখ আবিষ্কৃত হয়েছে ইরেজ ক্রসিংয়ের খুব কাছে, যা ইসরায়েল ও গাজার মধ্যে একমাত্র পথচরী পারাপারের সীমান্ত। টানেলটির ভেতরে পাওয়া গেছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা এবং যোগাযোগের জন্য টেলিফোন লাইন। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করছেন, ৭ অক্টোবরের হামলার অনেক আগে থেকেই হামাস এই টানেল তৈরির কাজ করছিল এবং এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। ইসরায়েলি সেনারা টানেলের ভেতরে অভিযান চালাচ্ছে এবং এর বিশালত্ব দেখে তারাও বিস্মিত। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার এই টানেল নির্মাণ প্রকল্পের দায়িত্বে ছিলেন বলে ইসরায়েল দাবি করেছে। যদিও হামাস সবসময় বলে আসছে, তাদের এই টানেল নেটওয়ার্ক গাজার প্রতিরক্ষার জন্য অপরিহার্য। এই টানেল আবিষ্কার যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয় সেটাই এখন দেখার বিষয়। এটি ধ্বংস করা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধক্ষেত্রের এমন সব গোপন খবর এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ বুঝতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। লেবাননে হামলায় হামাসের ১৩ যোদ্ধা নিহত, দাবি ইসরায়েলের। গাজা যুদ্ধের আগুন এবার ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশ লেবাননেও। ইসরায়েল ও হামাসের সংঘাত আর কেবল গাজার ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হামাসের অন্তত ১৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। আজ এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ লেবাননে হামাসের একটি গোপন আস্তানায় এই হামলা চালানো হয়।
তারা দাবি করছে নিহতরা হামাসের লেবানন শাখার সদস্য এবং তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। এই হামলাটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং এর মাধ্যমে হামাসের চেইন অফ কমান্ডে বড় আঘাত হানা হয়েছে বলে তেল আভিভ মনে করছে। অন্যদিকে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো বড় ধরনের বিস্ফোরণের কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ লেবাননে হামাসের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময় সেখান থেকে ইসরায়েলের দিকে আক্রমণের মাত্রা বেড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও লেবাননের ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে। এতে করে একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় স্থল অভিযানের পাশাপাশি লেবানন সীমান্তে এই সংঘাত ইসরায়েলকে দ্বিমুখী যুদ্ধের চাপে ফেলেছে। হিজবুল্লাহ ও হামাসের যৌথ প্রতিরোধ ইসরায়েলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে সীমান্তে গোলাগুলি এবং রকেট হামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে সীমান্তবর্তী এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট পেতে এবং সত্য খবর জানতে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। বিশ্বে ক্ষুধার্তদের খাবার সরবরাহে $13 বিলিয়ন ঘাটতি। সংবাদের শেষ অংশে থাকছে বিশ্বজুড়ে মানবিক সংকটের এক উদ্বেগজনক চিত্র। পৃথিবী যখন প্রযুক্তির উৎকর্ষে ভাসছে, ঠিক তখনই ক্ষুধার্ত মানুষের হাহাকার ভারী করে তুলছে বাতাস। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP জানিয়েছে, বিশ্বে ক্ষুধার্ত মানুষদের খাবার সরবরাহ করতে তাদের তহবিলে এখনও প্রায় $13 বিলিয়ন বিশাল ঘাটতি রয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই অর্থের অভাবে বিশ্বের অনেক প্রান্তে জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তারা। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সংঘাতপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এর প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া এবং সাম্প্রতিক গাজা সংকটের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, কিন্তু সেই তুলনায় ধনী দেশগুলো থেকে আসা অনুদানের পরিমাণ কমে গেছে। WFPর মতে, ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির মন্দার কারণে খাদ্যের দাম বেড়েছে, অন্যদিকে কমেছে ত্রাণের পরিমাণ। এর ফলে সংস্থাটি বাধ্য হয়ে অনেক দেশে তাদের রেশনের পরিমাণ কমিয়ে দিয়েছে। কোথাও কোথাও মানুষকে দিনে একবেলার খাবারও জুটছে না। অপুষ্টিতে ভুগছে লাখ লাখ শিশু। $13 বিলিয়ন এই ঘাটতি পূরণ না হলে আগামী মাসগুলোতে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এই সংকট কেবল একটি পরিসংখ্যান নয়, এটি কোটি কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের ফলে খরা ও বন্যায় ফসলহানি এবং অন্যদিকে বিরামহীন যুদ্ধ, এই দুয়ের জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। মানবিক সংস্থাগুলো বিশ্ব নেতাদের কাছে অবিলম্বে অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছে। তারা বলছে, এখন যদি আমরা ক্ষুধার্তদের পাশে না দাঁড়াই, তবে অদূর ভবিষ্যতে বিশ্বকে এর চরম মূল্য দিতে হবে। অভিবাসন সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক বিপর্যয় তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিশ্বের মানবিক পরিস্থিতি নিয়ে এমন আরও সচেতনতামূলক কন্টেন্ট নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কাজে উৎসাহ যোগায়।